গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা সকালবেলা দিদির বাড়িতে যেদিন গিয়েছিলাম তার পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো এখানে দিদিরা জিনিসগুলো দেখছিল, আর এরপর আমি বাড়ি চলে আসলাম। আমার জিজু বাড়ি দিয়ে গেল। কয়েকদিন থেকে তো প্রচুর রোদ উঠছে, তো রোদের জন্য বললো যে জিজু দিয়ে যাবে। তো জিজু তো দিয়ে গেলে, এরপর বাড়ি আসছি। বাড়ি আসার পর আবার বেরিয়ে পড়লাম। তো এখন আছে বিয়ে বাড়িতে, আমি বিয়ে বাড়িতে চলে আসছি। তো এর জন্য আর থাকা হয়নি, দিদির বাড়ি থেকে চলে আসলাম সকাল সকাল। তারপরে এখন বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়িতে সাজানো ছিল। তো এটা হচ্ছে মানে ছেলের বাড়ি, তো মেয়েকে তুলে আনা হয়েছে। তো এখানে সব জিনিসগুলো আমি বের করে নিলাম সাজানোর জন্য, তাহলে ভালো হয় সব কিছু সামনে থাকলে। তারপর চলো কাজ শুরু করে দিলাম। এখানে ক্রিম্পিং করতে। তো মেয়েটার চুল মানে খুবই পাতলা, ক্রিম্পিং করেই মানে সব করতে হবে, ক্রিম্পিং না করলে হবেই না। তো এমনিতেও তো ক্রিম্পিং করতেই লাগে। তো ওর চুলটা খুবই পাতলা, খুব ছোট। এমনিতে লম্বা মোটা সবই আছে, কিন্তু চুলটা মানে ওর সে অনুযায়ী খুবই ছোট, মানে যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই, পিছনে আর লম্বা নেই, এতটুকুই চুলটা। তো এরকম ছোট চুলে মানে হেয়ারস্টাইল করতেও একটু প্রবলেমই হয়। তো চলো কাজগুলো করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেয়েটা কীরকম দেখতে, এরপর ফাইনাল লুক তোমরা দেখতেই পারবে। তো এটা নর্মালি একটা সাজ, কোনো ব্রাইডাল মেকআপ না, কোনো এইচডি না, কোনো মানে নন এইচডি মেকআপ না, কোনো ওয়াটারপ্রুফ কোনো কিচ্ছু মেকআপ না। এটা একটা নর্মাল সাজ, মানে যাকে সাজাচ্ছে সে সাজতে ভালোবাসে না। তো এর জন্য বলেছে জাস্ট তুমি একটু রেডি করিয়ে দিবে। আর এমনিতেও মানে বিয়েটা তাড়াতাড়ি, মানে মেয়ে তো এখানে আসছে, মানে ছেলের বাড়িতে নিয়ে আসছে বিয়ে করার জন্য। তো খুব ধুমধাম করে বিয়ে সেরকমও না, তো ছোটোখাটোই অনুষ্ঠান। তারপরে এখানে পিছনে একটা খোপা করে নিচ্ছিলাম, আর এখানে মোটামুটি শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো নর্মালের মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি, তোমরাই জানাবে কেমন হয়েছে। বললামই এটা নর্মাল একটা সাজ। তো চলো এরপর আমরা মানে ভাত খেতে যাব, মানে ভাত না খেয়ে যেতেই দিবে না। আর আমাদের এমনিতেও এই বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো নিমন্ত্রণ যেহেতু ছিল, এমনিতে তো খেতে হবেই, আসতেও হবে, আর নাহলে আবার বাড়ি গিয়ে আসতে হবে। এর জন্য একবারই আমরা ভাত খেয়েই যাব, ভাত না খেয়ে যেতে দেবে না, যেহেতু আমাদের চেনা পরিচিত লোক। তো আমাদের খেতেই হবে। তো এখানে বউ খুব কথাবার্তা বলছে, কিন্তু ফটো আর উঠতে চাচ্ছিল না। ফটো মানে ও সাজতেও ভালোবাসে না, ফটো তুলতেও ভালোবাসে না। কি আর বলবো, কারণ আমাদের তো সাজানোর পরে ফটোটাই মেন, ফটো না তুললে তো হবে না। তো আমি বলে বলে 2-4টা ফটো উঠিয়েছি, ও ফটোই তুলতে চাচ্ছিল না। চলো এরপর খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম। তো এখানে ভাত খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা মেকআপ করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর যদি তোমরা অন্য ধরনের মেকআপ করতে চাও, সব ধরনের মেকআপ করা হয়। তো এটা হলো আমি ফালাকাটার থেকে যে ক্রিমগুলো এনেছিলাম স্ট্রেটিংয়ের জন্য, এই ক্রিমগুলোই। তো কী ক্রিম এনেছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ম্যাকটিসের ক্রিম এনেছি, স্টিকের ক্রিম এনেছি, শ্যাম্পু এনেছি। তো এইসবের জিনিস। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।